নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন না 7টা বাজে, আর আমি রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। আর আজকে না একটু কিন্তু লেট করে রান্না বান্না করছি। কেন বলো তো, আমার ছেলের না এখন শীতের ছুটি পড়ে গেছে। এক সপ্তাহ মতো ছুটি দিয়েছে, বেশি দেয়নি। কেননা বেশি দিন ছুটি দিলে না বাচ্চাদের পড়াশোনায় কিন্তু অনেকটা লস হয়ে যায়। আর 7 দিন ছুটি দিয়েছে, ভালোই হয়েছে। 7টা দিন তো একটু রেস্ট করা যাবে, তাই না? তা নাহলে সকালবেলা উঠে না অনেকটা কিন্তু তাড়াহুড়ো থাকে। আর শীতকালে দেখবে সকাল সকাল কিন্তু একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আর সবারই ছুটি আছে দেখো, আর আমাদের কি ছুটি আছে? আমাদের কোনো ছুটি নেই। আর শীতকালে না একটু গরম জল খাবো সকালে। কি বলো তো, জলটা না একদম ঠান্ডা হয়ে থাকে। আর অত ঠান্ডা জল তো সকালে খাওয়াই যায় না, দাঁতে না খুব ব্যথা হয়। আমার তো হয়, তোমাদের হয় কি না আমি জানি না। তারপর একটু লাল চা বসিয়ে দিয়েছি। আজ ধীরে সুস্থে রান্নাবান্না করব, কেননা স্কুলতে নেই, অত তাড়াহুড়োও নেই। আর সবার দেখো ছুটি থাকে, আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই। আমরা যদি চাই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি শেষ করে তারপরে কিন্তু ছুটি পেতে পারি, তাই না? তাছাড়া এমনি কিন্তু আমাদের কোনোই ছুটি নেই। আর এদিকে দেখো আমার চাটাও কিন্তু হয়ে গেছে। আর জানো তো, গরম চা ঢালার পরে এই কাপটা না একদম আওয়াজ করে ফেটে গেছে। কিন্তু কি বলো তো, চাটা কিন্তু বাইরে পড়ে যায়নি। তবুও না দেখো ফাটার দাগ হয়ে গেছে। সেই জন্য না চাটা আমি অন্য একটা কাপে ঢেলে নিয়েছি। আমি কিন্তু একদম ডাইরেক্ট নামাই না। আর একটা কাপে নিয়ে চলে এসেছি, দেখো এখন কম্বলের মধ্যে বসে চা খাচ্ছি। আর শীত পড়েছে তো, যার জন্য ওরকমই একটু খেতে হয়, কি করব বলো। আর এদিকে সকালবেলা না একটু লুচি বানাবো। কালকে যে একটু আলুর দম বানিয়েছিলাম, সে আলুর দম না একটু রয়ে গেছে। তা ভাবছি যে শীতের সকাল আর স্কুলটাও ছুটি আছে, অনেক দিন না লুচি আর আলুর দমটা খাওয়া হয় না, সেই জন্য একটু লুচি বানাতে চলে এসেছি। আর একা একা বানাবো তো, যার জন্য লুচিগুলো না একটু আগে থেকে আমি ভেবে বেলে নিচ্ছি। কেন বলো তো, একা একা কিন্তু বেলতে তারপরে ভাজতে অনেকটা সময় লেগে যায়। আর এরকম বেলে রেখে দিলে দেখবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো আর একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর যারা আমার ভিডিওটি দেখছো আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে না অনুরোধ করব, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকতে পারো। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো, আমার কিন্তু প্রত্যেক খুব খুব ভালো লাগে। আর এই ভিডিওটার কোথাও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু আমি বেশ খুশি হব। আর লুচিগুলো দেখো কত সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে, তাই না? আর যে কটা লুচি ভেজেছিলাম না, সে কটাই না সুন্দর ফুলেছে, জানো তো। যেমন ছোলে ভটুরে হলে যেমন ফুলে থাকে না, সেরকম ফুলেছে। আর শীতকালে বেলায় দেখবে একটু মানে গরম গরম লুচি আলুদম কিন্তু খেতে ভালোই লাগে, তাই না? তোমাদের কার কার লুচি আলুদম ভালো লাগে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, আমি কিন্তু খুব খুশি হব। আর তেলটাও না ভালো গরম হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি, আমরা সকালে খাওয়া দাওয়া করে নেব। আমার ছেলে বলছে এখন খাবে না, ও পরে খাবি। তা আমি আর আমার বর আমরা দুজনই খেয়ে নেব। আর ছোলে ভাটুরে বানালে যেমন ছোলে ভাটুরেগুলো ফোলে, দেখো সেরকমই কিন্তু ফুলেছে। আর আগে না আমি লুচি বানাতে একদমই পারতাম না, এখন তো শিখে গেছি। আর আজ এই আলুর দমটা না খুব টেস্টি হয়েছিল। আর এখন না 10:30 মতো বাজে। আর আমি না স্নান করে মানে স্নান তো করে নিয়েছিলাম, এখন না শুধু মাথাটা ধুয়েছি। কি বলো তো, আমি না অনেকটা সকাল সকাল তো স্নান করি, তখন 6:30 বাজে। আর সকালে তো অনেকটা শীত থাকে, তখন না একদমই কিন্তু মাথাটা ধোয়া যায় না। আর সকাল সকাল দেখবে মাথাটা ধুলে কিন্তু ঠান্ডাও লেগে যেতে পারে। যার জন্যে না তখন মাথা ধুয়ে নিয়ে এখন আমি ধুয়ে চলে এসেছি। মানে খাওয়া দাওয়া করার পরে ধুয়েছি, কেন বলো তো, একটু বেলা হয়ে গেছে তো, একটু রোদ্দুরে উঠেছে, শীতটা একটু কমেছে। যার জন্য আমি এখন মাথাটা ধুয়ে এসেছি। আর চুলটা না মেশিনটা দিয়ে শুকিয়ে নেব। কেন বলো তো, চুলটা যদি ভেজা থাকে তাহলে না আমার খুব শীত করে। আর আমার জানো তো গরমকালে খুব গরম লাগে আর শীতকালে খুব মানে শীত লাগে। যার জন্য এখন চুলটা শুকিয়ে নিচ্ছি। আর মেশিনটা হলে দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি দেখো চুলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এমনিভাবে রেখে দিলে কিন্তু তাহলে অনেকটা সময় লেগে যেত। আর মেশিনটা দিয়ে না আমার ছেলেও স্কুলে যাওয়ার আগে মাঝে মাঝে একটু মাথাটা শুকিয়ে যায়। আর আজকে না আমি শাড়ি পরেছি, অনেক দিন হয়ে গেছে শাড়ি পরি না। কখনো কখনো না একটু মন চায়, যার জন্যই পরেছি। আর ছাদের পরে দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে। আর একদমই কিন্তু ছাদের পরে শীত নেই, যার জন্য না চাদরটা খুলে দিয়েছি। জামা কাপড় না আমি সকালে কিন্তু একবার স্নান করার সময় ধুয়ে দিয়েছিলাম, আর এখন আবার একবার ধুয়ে দিয়েছি। আর সারাদিনে জানো না আমাকে অনেকগুলো জামা কাপড় ধুতে হয়।
কেননা আমার ছেলে একটু লেট করে স্নান করে তো, যার জন্য একটু লেট করে ওর জামা কাপড়গুলো ধোয়া হয়। আর এই বেড কভারটাও না আমি একটু মানে দেরি করেই ধুয়ে দিয়েছি। আর সকালবেলা দেখবে অনেকটা শীত থাকে, তখন কিন্তু একদমই জামা কাপড় ধোয়া যায় না। আর ওই বেড কভারটা ওখানে নেড়েছি, আমার বর বলছে দড়িটা কিন্তু ছিঁড়ে যেতে পারে, যার জন্য আবার এই দড়িটাতে নেড়ে দিচ্ছি। এখানে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এখানটায় ভালো সুন্দর রোদ্দুর পড়ে। আর রোদ্দুর দিয়ে কিন্তু একদমই ঘরের দিকে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি রোদ্দুরেই বসে থাকি। আর শীতকালের বেলাতে দেখবে রোদ্দুরে বসলে কিন্তু খুব ভালোই লাগে, তাই না? আর ঘরের কাজ বাজ করতে হবে, রোদ্দুরে আর কতক্ষণ বসে থাকবো। আর জামা কাপড় যে কটা ছিল মানে সকালে ধোয়া হয়নি, সেগুলো এখন ধুয়ে দিলাম। জামা কাপড়গুলো এখন শুকাতে দিয়ে গেলাম উপরে। তারপর 5টার সময় এসে না জামা কাপড়গুলো নিয়ে যাব। 5টা পর্যন্ত আমাদের ছাদের পরে না ভালো সুন্দর রোদ্দুর থাকে, তার মধ্যে না সব শুকিয়ে যাবে। আর জামা কাপড় দেখো শুকাতে দিয়ে নিচে চলে এসেছি। আর বাইরে অনেকটা ঠান্ডা থাকে তো, এই জন্য সকাল সকাল না ঝাড়টা আমি দিতে পারি না। আর অত সকালে দেবো, বাইরে না অনেকটা কুয়াশা ছিল জানো না আজকে, যার জন্য না সকাল সকাল আমি ঝাড় দিইনি। একটু বেলা হয়েছে, রোদ্দুর উঠেছে, যার জন্য না বাইরে এসছি। আর জানো না শীতে না একদমই বাইরে বেরাতে ইচ্ছা করে না, সেই জন্য বেলা করে ঝাড় দিচ্ছি। আর দেখো কতটা ধুলো হয়েছে, আমরা যে জুতো চপ্পল পরি তাতেই কিন্তু এই বালিগুলো আসে দেখো। আর এগুলো ঝাড় না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর রাস্তাটা না ভাবছিলাম ঝাড় দেবো, তা অনেক লোক বসে রয়েছে, যার জন্য এখন আর ঝাড় দিলাম না, পরে যখন ওরা উঠে যাবে তখন দেব। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।